ঘরে থেকে সামান্য কিছু জিনিস দিয়ে চাইলে আপনিও বানিয়ে নিতে পারেন এই সুন্দর টেবিল ম্যাটটি। তো আমাদের এই টেবিল ম্যাটটি তৈরি করতে যা যা লাগবে, কিভাবে তৈরি করবে, এই সব কিছু আমি এই ভিডিওতে দেখিয়ে দিব স্টেপ বাই স্টেপ। আপনারা ভালো করে দেখলে সব কিছু বুঝতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমরা আজকে তৈরি করব টেবিল ম্যাট। ম্যাট তৈরি করতে আমাদের যা যা লাগবে, পাটের দড়ি দিয়ে ম্যাট তৈরি করব। তো প্রথমে নিয়ে নিলাম পাটের দড়ি, তারপরে নিয়ে নেব একটা কাঁচি, আর লাগবে আঠা। তো চলুন এখন শুরু করা যাক। প্রথমে আঠাটা পাটের দড়ির মুখে লাগিয়ে নেব, তারপর গোল করে পেঁচিয়ে 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 সুন্দর করে লাগিয়ে নেব। চারিদিকে আঠা লাগাবো এবং চারিপাশে দড়িটা পেঁচে নেব। সুন্দর করে দড়িটা পেঁচে নিতে হবে এবং আঠা লাগাতে হবে। এমন করে বারবার বারবার করে পেঁচে থাকতে হবে। আপনি যত বড় তৈরি করতে চান ততবার আপনি এমন করে পেঁচে নেবেন। আর আমার কাছে এই আঠাটাই ছিল, সেজন্য আমি আঠাটা ব্যবহার করেছি। চাইলে আপনারা গ্লুগান এবং অন্যান্য যেগুলো আঠা আছে সেগুলো ব্যবহার করতে পারেন। আমাদের এটা তৈরি করা শেষ। আমি এত বড় করব, আপনারা চাইলে আরও বড় করতে পারেন। তো পরে হচ্ছে আরেকটা রশির মাথায় সুন্দর করে আঠাটা লাগিয়ে দিব। এটা একটু লম্বা শেপে হবে, আপনারা হাত দিয়ে চেপে চেপে লম্বা করে দেবেন। আমি সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে লম্বা করে নিচ্ছি। সামনের দিকটা চোখা হবে, পিছন দিকটা গোলের মতো হবে। আপনারা দেখে নিন ভালো করে, তাহলে বুঝতে পারবেন। এমন করে পেঁচিয়ে তৈরি করে নেব। আপনারা চাইলে আরও বড় করে বানাতে পারেন। আমি ছোট করে জাস্ট আপনাদের দেখানোর জন্য বানাচ্ছি। আপনারা যত বড় করবেন ততগুলো বানিয়ে নেবেন। কিছুটা গোলের মতো করে বানিয়ে নেবেন, কিছুটা লম্বা করে বানিয়ে নেবেন। এরপরে আমি নিলাম তিনটে দড়ির মাথায় একটু আঠা দিয়ে সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি, যাতে এটা পরবর্তীতে শুকিয়ে খসে না যায়।
তো আপনারা এমনভাবে লাগিয়ে নিতে পারেন বা চিকন সুতো দিয়ে মাথাটা সুন্দর করে গিঁট দিয়ে বেঁধে নিতে পারেন। তো এবার আমি সুতোটা সুন্দর করে বেনি করে নিব। আপনারাও বেনি করে নেবেন, চাইলে বেনি করে নিতে পারেন, চাইলে দড়ি যেমন করে পেঁচিয়ে পেঁচিয়ে করে এমনভাবেও করে নিতে পারেন। তো আমি বেনি করলাম, বেনিটা দেখতে অনেক সুন্দর লাগে, আপনারাও এমনভাবে বেনি করে নেবেন। তো চলুন বেনি করি। এই যে আমার এটা বেনি করা শেষ, একটু বড় করে নেবেন কারণ পরবর্তীতে আমাদের এগুলো লাগবে। তারপরে একে একে আমি সবগুলো নিয়ে নিলাম, যেগুলো তৈরি করছি সবগুলো নিলাম। আপনারা এরকম গোল করেও নিতে পারেন কিংবা এইসব লম্বা লম্বা করে মাথাটা চোখা করে এমন করেও নিতে পারেন। আমি গোল করেও নিয়েছি, একটু লম্বা করেও নিয়েছি। এভাবে নিলে দেখতে সুন্দর লাগে। তো আপনারা চাইলে নিতে পারেন, আবার নাও নিতে পারেন। তো এই যে একটা একটা করে সুন্দর করে সাজিয়ে নেব। সাজিয়ে নিয়ে এটা আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে নেব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করব। আর এই যে বেনি পাকানো যে দড়িটা আছে এটা উপরে দিয়ে দিব, তাহলে কি হবে নিচেরগুলো নড়বে না এবং খসে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। আপনারা এমন করে নেবেন। এরপর আঠা দিয়ে সুন্দর করে, বেশি করে আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে নেবেন যাতে পরবর্তীতে যেন না খসে যায়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।